তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আরও সুসংহত করবে বলে মানুষ প্রত্যাশা করে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী নির্বাচনে দেশের পক্ষের শক্তিকে বিজয়ী করবে মানুষ। সালাউদ্দিন আহমদ জানান, দেশ বিনির্মাণে খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করবেন তারা। খালেদা জিয়ার জন্য শোক বইতে স্বাক্ষর করতে আসেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম সহ ব্যবসায়ী নেতারাও। শেষ দিনের স্বাক্ষরের মিছিলে ছিলেন যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ অনেক কূটনৈতিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কমলের পাশে পুতুল, শোকার্ত শূন্যতায় বাংলাদেশ। শুনশান নীরবতা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। এই কার্যালয় সাক্ষী খালেদা জিয়ার অজস্র সংগ্রাম, সংকট আর সাফল্যের। রাষ্ট্রীয় শোকের সাথে চলছে বিএনপির সপ্তাহব্যাপী কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলনের কর্মসূচি। এই শোক শক্তিতে পরিণত করতে চায় বিএনপি। খালেদা জিয়ার বিদায়ে জনতার মহাসমুদ্রের সশ্রদ্ধ সালাম বিএনপিকে আরও দায়িত্বশীল ও শক্তিশালী করবে বলে প্রত্যাশা নেতাদের। দেশত্ব এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন, এবং তাকে সুসংগত করবেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবেন। এটাই মানুষের প্রত্যাশা। শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই। সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শেষ দিনেও শোক বইতে স্বাক্ষর করতে আসেন কত শত মানুষ। এসেছিলেন যুক্তরাষ্ট্র, ইরান, তুরস্ক সহ কয়েকটি দেশের প্রতিনিধি। সমবেদনা জানানোর মিছিলে ছিলেন ব্যবসায়ী, ভিন্নমত আর রাজনৈতিক দলের নেতারাও। কিভাবে কর্মসংস্থান হতে পারে, এবং উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। রাজনৈতিকভাবে জাতিকে পথ দেখাবার জন্য, জাতির সমস্যাগুলোকে তুলে ধরে আমরা যে পথ চলতে চাই, সেখানে কিন্তু বেগম খালেদা জি আমাদের জন্য বড় ধরনের অনুপ্রেরণা হয়ে থাকবেন। বিনা কারণে উনি জেল জুলুমের শিকার হয়েছেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যারা ওনাকে এই অবস্থা করেছে ওনাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এটি ওনার অনেক মহৎ গুণ। শোক বইতে স্বাক্ষর করতে আসেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সালমা ইসলাম। তাকে কার্যালয়ে স্বাগত জানান বিএনপি নেতা ও বাফুফে চেয়ারম্যান তাবিথ আউয়াল। বিএনপি নেতাদের সমবেদনা জানান সালমা ইসলাম। শোক বইতে স্মৃতিচারণ করেন দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম আর অবদানের ইতিহাস। স্টেপ বাই স্টেপ ওনাকে অনেক কষ্ট, অনেক পদক্ষেপ ওনাকে নিতে হয়েছে, কিন্তু উনি পিছু পান হননি, উনি সামনের দিকে এগিয়েছেন। শুধু একমাত্র তিনি আপোষহীন ছিলেন। আমাদের দোয়া ছাড়া আর ওনার দিক নির্দেশনা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। উনি থাকলে কত ভালো হতো, আরও বেশি এই দেশ পেত। তো আমি মনে করি ওনার আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাব প্রত্যেকে। মানুষের এত ভালোবাসা, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান খালেদা জিয়ার প্রাপ্য ছিল বলে মনে করেন আগতরা। বিকেলে কার্যালয়ে আসেন খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। তবে কুলখানির এখনও সময়সূচি নির্ধারণ হয়নি বলে জানান বিএনপি নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গুলশান কার্যালয়ের অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার খবরাখবর জানবো সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে। রেদওয়ান, জানাবেন তারেক রহমানের আজকের কর্মসূচি কি থাকতে পারে? মূলত বিকেল 4টার পরপরই কিন্তু আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের যে বিএনপি কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে প্রবেশ করেছেন, এবং তার পরপরই বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ জামাতের আমিরও আগে এই কার্যালয়টিতে প্রবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শারমিন এসো বেরিয়ে যাচ্ছেন তার গাড়ি ব্যবহার নিয়ে। এর আগে সকাল থেকেই কিন্তু কার্যক্রমটি সকাল থেকে ছিল বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিকরা, তারা কিন্তু স্বাক্ষর করার জন্য সকাল থেকে এই বিএনপির কার্যালয়ে এসেছেন। তারা শোক বইতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের হাই কমিশনার, স্বাক্ষর করেছেন শ্রীলঙ্কা
ভারত সহ বিভিন্ন দেশের কূটনৈতিকরা, এবং তার পরপরই আমরা দেখেছি যে বিকেলের পরপর যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবেশ করেছেন, তার পরপরই এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই মূলত তার কুলখানির যে আয়োজন, দোয়া মাহফিলের জন্য যে আয়োজনটি করা হবে সেই আয়োজনের জন্যই যে আলোচনা, প্রাথমিক আলোচনা, সেই আলোচনা তারা সম্পন্ন করছেন আজকে, এবং আজকের এই বৈঠকের পরেই হয়তো আমরা জানাতে পারবো যে সেই তারিখটি এবং ক্ষণটি কখন ঠিক করা হয়েছে, এবং এই কুলখানির পুরো আয়োজনে যেন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায় সেজন্য কিন্তু 6টার কিছুক্ষণ আগেই এসেছিলেন পুলিশ মহাপরিচালক, এবং পুলিশ মহাপরিচালকের সাথে সাথে এসেছিলেন পুলিশ কমিশনার, তারাও কিন্তু এই আলোচনা করেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে জামাতের আমির প্রবেশ করেছেন, তিনি মূলত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর তার শোক সন্তপ্ত যে পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্যই কিন্তু এই যে গুলশানের কার্যালয় এখানে এসে প্রবেশ করেছেন, এবং তারেক রহমানের সাথে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক চলমান রয়েছে, এবং সেই বৈঠকের পরপরই আসলে ধন্যবাদ আপনাকে রেদওয়ান, সম্ভবত কথাটি শোনা যাচ্ছে না আপনার। ধন্যবাদ আপনাকে। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।